আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখে নেই। এখানে নিয়েছি কয়েকটি আলুগুলোকে আমি ফিঙ্গার সাইজ করে কেটে নিব, একটু মোটা মোটা করে। আর এই পটেটো রেসিপিটা তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারবেন অনেক দিন। যখন মেহমান বাসায় আসবে তখন একটু ফ্রাই করে নিলেই চলবে। দেখুন আমি এইভাবে মোটা করে কেটে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে দিয়ে দিব কিছুটা গরম পানি, আর পানির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ। তারপর এই আলুগুলো পানির মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করব না। 3 মিনিট পর আলুগুলো উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে রেখে দেব হাফ অ্যান আওয়ারের জন্য। এখন একটা কোটিং তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 3 টেবিল চামচের মতো প্লেন ফ্লাওয়ার, 1 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন পার্সলি, হাফ টিস্পুন গার্লিক পাউডার, আর দিয়ে দিব হাফ টিস্পুন লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো চিলি পাউডার। আপনারা যদি এটাকে বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারেন। হাফ অ্যান আওয়ার পর আলুগুলোর পানি ঝরিয়ে নিব। আলুগুলোকে একটি ট্রের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে পানিগুলো সব উঠিয়ে নিব। একটি টিস্যু পেপার দিয়ে আমি সব পানিটা উঠিয়ে নিয়েছি। তারপর একটি জিপলক ব্যাগের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে আলুগুলোকে ভালোভাবে কোটিং করে নেব। দেখুন আমি ভালোভাবে এটাকে কোটিং করে নিয়েছি। তারপরে এখানে 2টি ডিম ফেটিয়ে নিয়েছি, আর লাগবে কিছুটা ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। প্রথমেই আলুগুলোকে এই ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিব, আর এইভাবে করে সবগুলোকে আমি কোটিং করে নিব। তারপর পটেটোগুলো ডিপ ফ্রাই করে নিব। আর যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে হাফ কুক করে ঠান্ডা করে একটি জিপলক ব্যাগের ভেতর ভরে রেখে দিবেন। অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আমার পটেটোগুলো সব ফ্রাই হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং লোভনীয় একটি পটেটোর রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।